শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে ঘুম থেকে জাগালাম। তোমরা দেখতে পেয়েছো একটু আগে গোপাল সোনা ঘুমোচ্ছিল। গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে হাত মুখ মুছে দিয়েছি। এখন গোপাল সোনাকে সেবা দিয়েছি আর জামা পরিয়ে দেইনি এখন, কারণ গরম তো, ফ্যান চলছে। গোপাল সোনা একটু খালি গা হয়ে থাকুক, তাহলে একটু আরাম পাবে। একবারই পুজোর সময় যখন দুপুরের ভোগ যখন দেওয়া হবে, স্নান করিয়ে দেব, তখন গোপাল সোনাকে জামা পরিয়ে দেব। এবার আমি চলে যাব পাখিদেরকে খেতে দেওয়ার জন্য। প্রতিদিন তো বিস্কুট দিই, তার সাথে আজকে দিয়েছি একটু চাল। একদিন খই দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম খইগুলো সব পড়ে আছে। একটা খইও পাখি খায়নি। পাখিরা হয়তো খই খায় না, আমার জানা ছিল না। খইগুলো পরে উড়ে উড়ে বারান্দার দিকে চলে আসছিল। পরে আমি দিদিকে বললাম যে ছাড় দিয়ে ফেলে দাও নিচে, তা না হলে পিঁপড়ে চলে আসবে। যাই হোক, বিস্কুটটা দিয়ে দিলাম। এবার চলে এলাম ঘরে। আর ঘরের অবস্থা দেখো, এখন এগুলোকে পরিষ্কার করতে হবে। আর গোপাল সোনা তো ঘুম থেকে উঠেই গেছে। আমি এখন রান্নাঘরে চলে যাব, তার আগে চা খেতে হবে। আর আকাশটা একটু দেখিয়ে দিই, মেঘ হয়ে আছে আজকে, জানি না রোদ উঠবে কিনা। এখন চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যেতে গিয়েই দেখলাম রিজু পড়ছিল। এখন আবার রিজুর বাবা ওকে পড়া বুঝিয়ে দিচ্ছে, সম্ভবত গ্রামার পড়াচ্ছে। যাই হোক, পড়াতে থাকুক, আমি ততক্ষণে চলে যাই রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। ভাত আমি বসিয়ে দিয়েই গেছিলাম। এই যে ভাত হচ্ছে, আর একটু পরেই নামিয়ে নেব। আর এইদিকে দেখো, চিকেন ছিল ফ্রিজে, সেটা বের করে রেখেছি। কাল নিয়ে এসেছে, ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে নিয়েছি। আর কাল ডাল করেছিলাম, সেই ডালটা অনেকটা রয়ে গেছে। আজ ভেবেছি ডাল শুকনো করব। আমার ঠাম্মা খেত, মা করে দিত ঠাম্মাকে ডাল শুকনো খেতে। ঠাম্মা খুব ভালোবাসতো, লেবু দিয়ে খেত, কোনো সময় কাসুন্দি দিয়ে খেত, লেবু দিয়েই বেশি খেত। ডালটা ঘন হয়ে গেছিল। এটা যদি আমি গরম জল দিয়ে পাতলা করে আবার জাল করি, তাহলে না ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে এটা শুকনো করে রাখি, বেশ লেবু দিয়ে বা কাসুন্দি দিয়ে খাওয়া যাবে, ভালোই লাগবে খেতে। তো দেখো, এটা আমি ভালো করে শুকিয়ে নেব। ডাল শুকনো করা আমার হয়ে গেছে। অনেকে না এই ডাল শুকনোটাকে একটু ঝুরঝুরে মতো করে সেভাবে খেতে ভালোবাসে। কেউ আবার একটু ভিজে ভিজে খায়, আমি এরকম একটু ভেজা ভেজা টাইপের খেতেই ভালোবাসি। আর দেখো, রিজু এখন যাচ্ছে ড্রয়িং করতে। ওর পেন্সিলটা আবার ভরতে ভুলে গেছে পেন্সিল বক্সের মধ্যে, আমাকে বললো ভরে দিতে। আমি এবার সেটা ভরে দিলাম। আর রিজু এখন যাবে ড্রয়িং করতে। নিচের ঘরে যে আঙ্কেল আছে ওর, সেই আঙ্কেলের সাথে। ওই ছোটা যাবে আর ও যাবে, দুজনে মিলে একসাথে চলে যাবে। রিজু চলে গেল আঁকার স্কুলে, আর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো, আমি একটা তরকারি করব, সব কিছু সবজি দিয়ে একটা তরকারি, সেটা বসিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন দিয়েছি এটার মধ্যে। মাখা মাখা যে তরকারি হয় সেটা করব না, একটু ঝোল ঝোল মতন করে করব। এটা যদি ডালের বড়ি দিয়ে করা যায় তাহলে সবচেয়ে খেতে ভালো হয়। আর দেখো, ভাত আমি থালাতে তুলে নিয়েছি, রিজুর বাবাকে খেতে দেব। আর এই যে ডাল শুকনো করেছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি লঙ্কা। এইভাবেও খাওয়া যায়। আর কেউ যদি কাসুন্দি দিয়ে খেতে চায় তাও খেতে পারে, কেউ যদি লেবু দিয়ে খেতে চায় সেটাও খাওয়া যায়। সবভাবেই খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। ঝোল দিয়ে দিয়েছি, আর একটু ভালো মতন করে শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর এইদিকে আলু কেটে নিয়েছি, আমি কাটিনি, রিজুর বাবা কেটে দিয়েছে আমাকে আজকে। আলু পেঁয়াজ এইগুলো সব। তো এই যে মাংসটা বের করে রেখেছি আমি ফ্রিজ থেকে। প্রথমে ওইটুকু বের করেছিলাম, তারপরে চিন্তা করলাম না, ওইটুকুতে হবে না, কারণ নিচের ঘরে একটু দেবো বলে আর একটু বের করে নিলাম। আর এই যে দেখো, মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আলুটা ভেজে তুলে রেখেছি।
মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো ঝোলটা জাল হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই চিকেন রান্না অনেকবার আমি দেখিয়েছি ভিডিওতে, আর নতুন করে দেখানোর কিছু নেই, শর্টকাট একটু দেখিয়ে দিলাম। আর এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ গোপাল সোনাকে দুপুরের সেবা দিয়েছি রিজুর বাবা। আমি এখন চলে এলাম ঠাকুরের প্রসাদগুলো তোলার জন্য। প্রসাদটা তোলা হয়নি। আর গোপাল সোনা আজকে দোলনাতে বসেছে। দেখো গোপাল সোনাকে কি সুন্দর লাগছে। আর কয়েকদিন হলো গোপাল সোনার মনটা ভীষণ খারাপ। জন্মাষ্টমীর দিন থেকে আমার গোপাল সোনার মনটা ভীষণ খারাপ। আমার তাই মনে হয়, এটা যার যার মনের ব্যাপার। তো আমার মনে হয় আমার গোপাল সোনার মনটা খুব খারাপ, একটুকু হাসি হাসি মুখ করে থাকে না গোপাল সোনা। জন্মাষ্টমীর দিন থেকে এইরকম হয়েছে, জানি না কেন গোপাল সোনার কেন মন খারাপ, সেটা তো বুঝতে পারছি না। দেখি কবে গোপাল সোনার মুখটা হাসি হাসি হয়। আর এবার আমি চলে এলাম আবার জানালার ধারে। আকাশটা এত সুন্দর, বারবার আকাশটার দিকে আমি তাকিয়ে থাকি, লোভ সামলাতে পারি না। দেখো কি সুন্দর লাগছে আকাশটা। আসলে শরৎকালের আকাশ তো, শরৎকালের আকাশ তো এইরকমই হয়, তাই না? শুধু যে আকাশটা দেখে মনে হচ্ছে যে শরৎকাল এসে গেছে তা নয়, আজকে যে রোদ উঠেছে, রোদটা এত চকচকে, রোদ দেখেই মনে হচ্ছে যে শরৎকাল এসে গেছে। দেখতেই আলাদা রকম, তাই না? গ্রীষ্মকালের রোদ কিন্তু এমন হয় না, চকচকে হয় ঠিকই, কিন্তু এই রকম হয় না। যাই হোক বন্ধুরা, এখন রিজু পড়তে বসবে, ওকে পড়াতে হবে, ও পড়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর তোমাদের সঙ্গে আর কথা হয়নি, রিজুকে পড়াচ্ছিলাম, একটু ব্যস্ত ছিলাম। আর এখন চলে এসেছি আবার ঠাকুর ঘরে। সন্ধে প্রদীপ দিয়েছি একটু আগে, গোপাল সোনাকে একটু দর্শন করিয়ে দিলাম সন্ধেবেলাতে আবার। আর আজকে না লাইটটা এতবার যাচ্ছে আর আসছে, কিছুই ভালো লাগছে না। প্রচণ্ড গরম, তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে বারবার। আর একদম সন্ধেবেলাতে কারেন্ট চলে গেছিলো, তাই আর এই দিকের লাইটগুলো জ্বালানো হয়নি, আমি ভুলে গেছি জ্বালাতে। এখন আমি সবগুলো লাইট জ্বালিয়ে দেবো। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চা বসাতে হবে। আর মা না তালের ক্ষীর পাঠিয়েছে, আমার শাশুড়ি মা। তো সেই তালের ক্ষীর বাটিতে নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু মুড়ি। রিজুর বাবা আর আমি মুড়ি দিয়ে খাবো, রিজু শুধু তালের ক্ষীর খাচ্ছে, ওর ঠাম্মি পাঠিয়েছে। আর এটা না নারকেল দিয়ে করেছে, নারকেল আর দুধ, ভীষণ ভালো হয়েছে খেতে। রিজু এখন এখানে বসে ছবি আঁকছে। ওর একটা ছবি আঁকা বাদ ছিল, সেটা এঁকে কালার করছে। আর স্কুলে আসবে হয়তো, এটা পরীক্ষায় আসতে পারে, তাই প্র্যাকটিস করছে। এই যে দেখো। কিছুক্ষণ রিজুর পাশে বসার পর আবার চা করতে চলে গেছিলাম, চাটা করে নিয়ে এলাম। এখন 3 কাপ করেছি, রিজুও একটু চা খাবে, সারাদিন থেকে পড়ছিল তো, একটু চা দিলে ওরও ভালো লাগবে, তাই ওকেও দিয়ে দিলাম। আর আজকাল আমি দুবেলাতেই লিকার চা খাচ্ছি। আগে যেমন সকালে লিকার চা খেতাম, দুপুরে আবার দুধ চা খেতাম বা সন্ধ্যের সময় খেতাম, এখন আর সেটা খাচ্ছি না। দুবেলাতেই আমি লিকার চা খাওয়ার চেষ্টা করছি। আর দুধ চা অনেক দিন পর পর একদিন করে খাই, যদি আমার খুব ইচ্ছে করে তবে, তাছাড়া লিকার চাই খাওয়ার চেষ্টা করছি। আর দেখো চা খেয়ে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বাজে 9:45 মতন। আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাব পাশের বাড়িতে, পুজো আছে, শিব পুজো বৌদিদের বাড়িতে। তো সেই বাড়িতে আমরা সবাই মিলে যাব এখন প্রসাদ খেতে। তো চলো বন্ধুরা যাওয়া যাক।
আমরা বৌদিদের বাড়িতে চলে এসেছি। আর এই যে বৌদি শাড়ি পরে যে আছেন উনি বৌদি। আর এই বাড়ির দাদা বৌদি তার ছেলে বৌমা সবাই এত ভালো বলার মতো নয়। আর এই বাড়িতে কিন্তু এর আগেও আমি এসেছি, এই বাড়ির ছেলের বিয়েতে এসেছি, ভিডিও করেছিলাম। তারপর আর একবার কালী পুজো হয়েছে, তখনও ভিডিও করেছি, ব্লগিং করেছিলাম। তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে, যারা সব সময় আমার ভিডিও দেখো। আর দেখো এই যে বৌদির ঠাকুরঘর, ঠাকুরঘরটা এত সুন্দর, আর এত ঠাকুর দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ঠাকুর ঘরের ওপরের দিকে এই যে লাল সাদা একটা চাদোয়া দেখতে পাচ্ছ, এই চাদোয়াটা কিন্তু আমার নিচের ঘরের যে ভাবি আছেন, আমার সাথে এসেছেন প্রসাদ খেতে, সেই ভাবি বানিয়ে দিয়েছেন। দেখো কি সুন্দর হয়েছে চাদোয়াটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না? যে ভাবি আমার গোপাল সোনার জামাগুলো বানিয়ে দেন সেই ভাবি বানিয়েছেন এটা, খুব সুন্দর হয়েছে। আর এই যে গণেশ ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, মা বিপত্তারিণী আছে, বিভিন্ন ধরনের ঠাকুর আছে। আজকে তো শিব পুজো, বৌদির ঘরে না প্রতিষ্ঠিত শিব আছেন ভোলানাথ। আর ওই যে গোপাল সোনাও আছেন ওইদিকে। এবার আমরা চলে এসেছি নিচে এসে এখন আমরা প্রসাদ খাবো। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।